আটা আর সিদ্ধ আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো আপনারা সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে তারপরে আটার মধ্যে দিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়। আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতা কুচিটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে সেক্ষেত্রে আপনারা ঘিটাও দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ আটার জন্য পানি লেগেছে 2 কাপের মতো, কিন্তু পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। এই ব্যাটারটাকে আপনারা একটু সময় নিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের নাস্তাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় পানিটা অবশ্যই একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হবে না। তো আমি সময় নিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো ব্যাটারটার ঘনত্বটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকতে হবে। আমি এবার নাস্তাগুলো তৈরি করে নিতে চলে যাচ্ছি। তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার 2 টেবিল চামচের মতো ব্যাটার সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন উপর দিয়ে এরকম ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। তো আমার আগের ভিডিওতে রুবিনা আপু কমেন্ট করেছেন, আপু অনেক মজাদার রেসিপি, খুবই ভালো লাগলো। তো যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। যখন নাস্তাটার 2 পাশটা এরকম হয়ে গেছে তখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। এবার একটু চেপে চেপে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারাও যদি পুরো রেসিপিটি ফলো করে এরকমভাবে নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের নাস্তাটিও এরকম পারফেক্ট হয়েছে। আমার নাস্তাটি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাকেই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটা নাস্তা আপনাদেরকে চিড়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা নরম আর সফট হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।